বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, এটা কি ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে? না, ভালো অবস্থায় আসলে নাই। দরকার ছিল পুরোপুরি সংস্কার করার পরে, কিন্তু আসলে সে পারে নাই। আসলে সংস্কার করার প্রয়োজন ছিল। যদি নির্বাচন দেয় তাহলে এরকম দুর্নীতি, খুন, গুম, ধর্ষণ এভাবে হয়ে যাবে। না, কেন হয়ে ভালো যাবে? অবস্থায় আসলে নাই। আসলে ভালো অবস্থায় নেই। বর্তমানে ভালো অবস্থায় নাই। এখন কি করলে বাংলাদেশের ভালো হবে? আসলে প্রথম অবস্থায় ছিল আমাদের ডক্টর ইউনূস সাহেবের দরকার ছিল পুরোপুরি সংস্কার করার পরে নির্বাচনের একটা ঘোষণা দেওয়ার রুট ম্যাপ দেওয়ার দরকার ছিল, কিন্তু আসলে সে পারে নাই। এদিকে দাও বাবা, তোমার হাত থেকে নিয়ে নাও, তুমি বুঝবে না। আসলে সংস্কার করার প্রয়োজন ছিল, কিন্তু সে সংস্কার ছাড়াই নির্বাচনের একটা দিছে, রুট ম্যাপ দিছে যে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন করবে। আসলে এখন বর্তমানে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন দেয়, যে বর্তমানে যে সংস্কার না করে যে পিআর পদ্ধতি যেটা দাবি তুলছে ইসলামী দলগুলো, পিআর পদ্ধতি নির্বাচন, ওইটা সফলতা না করা পর্যন্ত যদি নির্বাচন দেয় তাহলে এরকম দুর্নীতি, খুন, গুম, ধর্ষণ এভাবে হয়ে যাবে। কেন হয়ে যাবে? আপনি দেখেন যে ধর্ষণ যারা খুন করতেছে, এখন বর্তমানে যারা চাঁদাবাজি করতেছে, যে কোনো একটা দল, এটা প্রতিটা মানুষ জানে। একটা সাধারণ রিস্কওয়ালা যদি জানে যে একটা দল করতেছে, এটা অবশ্যই উপর মহল থেকে সবাই জানে, কিন্তু তারা যাই নাও সে কাজ করতেছে না, তারা ভয় পাইতেছে। আসলে ইউনূস সাহেব, তার ক্ষমতা আছে, বর্তমানে প্রশাসনের ক্ষমতা আছে, কিন্তু তারা এটা প্রয়োগ করতেছে না। তারাও চিন্তা করতেছে যে তারা অবশ্যই তাদের কোনো অন্য উদ্দেশ্য আছে, এটা অন্য উদ্দেশ্য আছে, কারণ ভারতের এজেন্ডা এখনো বর্তমানে এই জমিনে আছে। তাই তাদের ভয়ে তারা এই কাজগুলো করতে দিতে আছে এবং তারা কিছু করতে পারতেছে না। না হলে এই যে গাজীপুরে আমাদের সাংবাদিক এক ভাইকে তারা মারলো, পুলিশ ছিল পাশে, পুলিশ একটা ক্যাম্প ছিল, মানুষ ছিল, হয়তো মানুষ কিছু বলতে পারে না, কেন? যে অস্ত্র নিয়ে আসছে। এখন আসলে একজন অস্ত্রধারী যদি আপনি তাকে হটাইতে হয়, অস্ত্র নিয়েই হটাইতে হয়। আমরা সাধারণ মানুষ যখন অস্ত্র ধরবো তখন আমাদের বলা হয় জঙ্গি, আমাদের বলা হয় সে খুনি, কিন্তু একটা দলীয় ব্যানার নিয়ে তারা অস্ত্র যখন বের করে সাধারণ মানুষ চুপ হয়ে থাকে। কেন? তাদের সামনে যাইতে পারে না, সাধারণ মানুষ যাইতে পারবে না। আপনি খুনিকে যখন আপনি সন্ত্রাসীকে যখন ধাওয়া করবেন, সন্ত্রাসী হতে হবে, আপনি সাধারণ মানুষ কখনো তাকে পারবে না। তাদের পুলিশের হাতে অস্ত্র ছিল, তাদের হাতে অস্ত্র আছে, তাদের আইনি অস্ত্র, তারাই ধাওয়াইতে পারে না। তার মানে এই দেশে প্রশাসনরাই এটার মূল ভূমিকা নিতেছে, যে তাদের সাপোর্ট করতেছে। আর আসলে প্রশাসনটাকে আরো শক্তিশালী হওয়ার, অবশ্যই শক্তিশালী হওয়া, শুধু একটু না, অনেক শক্তিশালী হওয়া দরকার। আর তাদের সচেতনা খুবই দরকার, ঠিক আছে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাদেরকেই একান্ত তাদের দরকার। মানে বর্তমানে ন্যায় বিচারটাই পাওয়া খুব কঠিন হয়। হ্যাঁ, কঠিন হয়ে যাচ্ছে। প্রশাসন কি কোনোভাবে ব্যর্থ মনে করছে? অবশ্যই এখন প্রশাসন ব্যর্থ, কেননা প্রশাসন এই যে মৃত্যুর একটা মারলো, বিচার সঠিকভাবে করতেছে না। এখন সাংবাদিক যে ভাই সঠিক তুলে ধরতেছে তাকে মারতেছে, তার মানে কি সত্যতা কিভাবে গোপন করা যায় ওইটা মারতেছে। আর পুলিশ ধরতেছে না, মানে পুলিশও যে বিচার করতেছে না, পুলিশ সঠিকভাবে ধরতেছে না, এইটাই হলো তার উদ্দেশ্য। যে এইরকমের যে কোনো সাংবাদিক যে কথা বলবে তার মুখ চেপে ধরা। ঠিক আওয়ামী লীগের অবস্থান এখন বর্তমানে, আওয়ামী লীগের থেকে ভয়াবহ। আওয়ামী লীগ তো একটা মানুষ, যে আওয়ামী লীগ আছে কেউ কথা বলে নাই, কিন্তু এখন আওয়ামী লীগ নাই। এখন সবাই চাইতেছে যে তার সবার মন খোলাভাবে সে বক্তব্য দিবে, কথা বলবে, দেশের জন্য কাজ করবে, কিন্তু এখন করতে পারতেছে না এই একটা দলের কারণেই।